আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখো এভাবে সোয়াবিন রান্না করলে মাছ মাংস ফেলে সোয়াবিন খেতে হবে। তো আমি সোয়াবিনটা কিছুক্ষণ আগে ভিজিয়ে নিয়ে দিয়েছিলাম হাত সহ গরম জলে। তো ভিজত দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিগড়ে তুলে নিলাম। কড়াই অল্প করে তেল দিয়ে তারপরে সোয়াবিনটা নেড়ে নিচ্ছি। দেখো নেড়ে নেওয়ার পরে একদম সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। তো লাল লাল করে সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নেব। তুলে নেওয়ার পর দেখুন, ভালো করে দেখে নিন আমি কিভাবে করছি। তো দেখে নিন, তুলে নেব। তুলে নেওয়ার পর গ্যাসেতে হাঁড়ি বসাবো, তেল দেবো। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। তেলটা গরম হওয়ার পরে দিতে হবে অবশ্যই করে। তো নেড়ে নেব ভালো করে। নেড়ে নেওয়ার পর দুটো তেজপাতা দিয়ে আবারও নেড়ে নেব। তো পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তাতে আলু দিয়ে দেব। তো আলুটা দেখো, আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভালোভাবে। 2 মিনিট নেড়ে নিয়েছি। নিয়ে তারপর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি তাতে। যখন ধরে আসছে তখন টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে নেড়ে নেওয়ার পরে অল্প করে পানি দিলাম। পানি দেওয়ার পরে একদম অল্প পানি দিয়েছিলাম, তো তারপর আমি আদা রসুনটা দিয়ে দেবো। তো দেখুন, আদা রসুনটা দিয়ে নাড়ছি, তরকারিটা একদম গায়ে গায়ে। তো আরও সামান্য একটু পানি দিচ্ছি। নেড়ে নেওয়ার পরে পানি দিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, ভালো করে তরকারিটা কষিয়ে নিতে হবে। কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা। কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিয়েছিলাম সোয়াবিন। সোয়াবিন দেওয়ার পরে একদম অল্প পরিমাণে পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছিলাম। নিয়ে আবারও একটু পানি দিয়ে চাপা দিয়ে দেবো। মানে একদম, মানে এতটাই সামান্য পরিমাণে পানি যে সোয়াবিনটা যাতে ঘেঁটে না যায়। তো তারপরে আবারও কষিয়ে নিচ্ছি। দেখো, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি সেভাবে করেই করবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবারে পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো সয়াবিনে একটু পানি টানবে আর আলুতেও একটু টানবে। আর একদম শুকনো করলে ভালো লাগবে না। তো সেই জন্য দেখুন তরকারির ঝোলটা কেমন থাকবে। তো পানি দেওয়ার পরে চাপা দিয়ে কিছুক্ষণ চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না, লবণ হয়েছে কি না ভালোভাবে চেখে দেখে নিলাম ঝোলটা নিয়ে একটু। তো তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম শেষ পাশে, হয়ে গেল।